আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জীবনে অনেক সংগঠন করেছি। লাস্ট যে সংগঠনটা করেছিলাম আমার জীবনে 2016 সালে হিতুশি ফাউন্ডেশন। সেই হিতুশি নামটা আমি দিয়েছিলাম। সর্বপ্রথম আমি সিলেক্ট করেছিলাম, অন্যান্য মেম্বারদেরকে বলেছিলাম, তারা সবাই মতামত দিয়েছিল এবং এটা গৃহীত হয়েছিল। হিতুশি মানে সমাজবদ্ধ মানুষের মঙ্গলকামী। যাই হোক, সম্ভবত 2020-এর পর থেকে সেই সংগঠনের সাথে আমার আর সম্পর্ক নাই, কারণ আমি যেভাবে এই সংগঠনটাকে পরিচালিত করেছিলাম এবং করতে চেয়েছিলাম সেভাবে করা সম্ভব হলো না শেষ পর্যন্ত। যাই হোক, এই জন্য আমাকে এর থেকে বের হয়ে আসতে হইল। হ্যাঁ, তবে দোয়া করি এটার কাজকর্ম অব্যাহত থাকুক এবং তারা করুক, তাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ, একবারে মুখ ফিরাবো না। যাই হোক, অবশেষে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আমার জীবনের শেষ সংগঠন এটা হবে। আর এই সংগঠনের নামকরণ করেছি নোবেল পার্টি। এটা থাকবে মূল সংগঠনের নাম, অর্থাৎ আদর্শবান দল। It will be my last organization in my life. যদি এটা আমার জীবদ্দশায় মানুষকে উপকৃত করতে পারে এবং পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যদি কাজ করে, আমি মারাও যাই, ইনশাল্লাহ আমি এর থেকে নেক পাব। যাই হোক, এটাকে 4টে স্তরের কমিটি দিয়েছি এবং সংগঠনের 4টে স্তরের কমিটি থাকবে। প্রথম স্তরের কমিটি, দ্বিতীয় স্তরের কমিটি, তৃতীয় স্তরের কমিটি এবং চতুর্থ স্তরের কমিটি। আচ্ছা, তাহলে আমরা এক এক করে 4টে স্তরের কমিটি সম্পর্কে আমরা জানি। তো আজকে আমরা চতুর্থ এবং তৃতীয় স্তরের কমিটি সম্পর্কে জানব। দ্বিতীয় এবং প্রথম এটা পরবর্তীতে জানব। এটা আর অনেক নিয়ম আছে, তৈরি করা হবে ইনশাল্লাহ, দেন জানাবো। আচ্ছা, তাহলে আমরা আসি। চতুর্থ স্তরের কমিটি সমগ্র পৃথিবীর মানুষ এটা সদস্য হতে পারবে। যেহেতু এটা একটা ইসলামিক সংগঠন হবে, এই জন্য এটা একটি দাওয়াতি সংগঠন হবে। এই জন্য, কারণ ইসলাম সবার জন্য, সকল মানুষের জন্য, সকল ধর্মের মানুষকে ইসলামের দিকে আসতে আহ্বান করে। আর ইসলাম একমাত্র সত্য ধর্ম। আচ্ছা, তাহলে এই প্রথম স্তরের কমিটি পৃথিবীর সমগ্র মানুষ এটার সদস্য হতে পারবে। আর চতুর্থ স্তরের কমিটির মানুষ শুধু দাওয়াত পাওয়ার যোগ্য হবেন, ওনারা দাওয়াত পাবেন। যেহেতু ইসলাম সবাইকে আহ্বান করে এই দিকে আসতে, দাওয়াত দেয়। ইসলাম সত্য ধর্ম এবং এটাই একমাত্র ধর্ম যে অন্যান্য যত ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে এটা ঊর্ধ্বে এবং এটা সত্য, কোনো সন্দেহ নাই। আজ পর্যন্ত কোরআনের মধ্যে কোনো ভুল আছে কেউ ধরতে পারে নাই। আচ্ছা, তাহলে এই চতুর্থ স্তরের কমিটি সদস্য হতে পারবেন এবং তারা শুধু দাওয়াত পাওয়ার যোগ্য হবেন, তারা দাওয়াত পাবেন শুধু। এখন আল্লাহ যদি তাদেরকে হেদায়েত লিখে রাখেন, তাইলে তারা আসবেন ইসলামের পথে, অগ্রসর হবেন জান্নাতের পথে, বাদ দিবেন জাহান্নামের পথকে। তো আল্লাহ ভালো করে জানেন কে হেদায়েত প্রাপ্ত হবে। আমরা শুধু চেষ্টা করব, তাদের জন্য দোয়া করব, দাওয়াত দিব। অতএব চতুর্থ স্তরের কমিটি সমগ্র পৃথিবীর মানুষ হবে এবং তারা শুধু দাওয়াত পাওয়ার যোগ্য হবে, তারা নোবেল পার্টির কেউ না। আচ্ছা, গেল চতুর্থ স্তরের কমিটি। এখন আসলো তৃতীয় স্তরের কমিটি। তাহলে
তৃতীয় স্তরের কমিটির সদস্য হতে হলে কিছু ভালো গুণ তার মধ্যে থাকতে হবে। যাই হোক, তো আমরা এখানে যেটা উল্লেখ করেছি, তৃতীয় স্তরের কমিটির সদস্য তারাই হতে পারবে, 1 নাম্বার যারা মিথ্যা কথা বলে না এবং টং করে মিথ্যা বলে না। 2 নাম্বার কাউকে ধোঁকা দেয় না। 3 নাম্বার ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে না, নামাজ ছেড়ে দেয় না। 4 নাম্বার সুদ খায় না এবং সুদ দেয় না এবং সুদকারীদেরকে সাহায্য করে না। 5 নাম্বার সব কাজ আল্লাহর জন্য করবে, কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থভাবে কাজ করবে, কোনো লৌকিকতা থাকবে না, সমস্ত কাজ আল্লাহ কেন্দ্রিক হবে, আল্লাহর জন্য হবে, এর জন্য কোনো স্বার্থ হবে না, এর জন্য দুনিয়াতে কোনো টাকা পয়সা বা কোনো লৌকিকতা, তার সম্মান বা সে নেতা, এগুলো থাকবে না। অর্থাৎ তার সমস্ত কাজ আল্লাহর জন্য হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, সংগঠনের কাজ করতে হবে আল্লাহর জন্য, সমস্ত কাজ তার আল্লাহ কেন্দ্রিক হবে, আল্লাহর জন্য হবে। 6 নাম্বার হালাল হারাম মেনে চলে, হারাম খায় না, অবশ্যই তাকে হালাল খেতে হবে। 7 নাম্বার জ্ঞান অর্জন করে এবং ইসলাম চর্চা করে এবং বই পড়ে। আচ্ছা, 8 নাম্বার নিজেকে নিয়ে শুধু ভাববে না, সবাইকে নিয়ে ভাববে, পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে ভাববে। সে নিজেকে নিয়ে ভাববে না যে আমি একাই জান্নাতে যাব, না, তাকে জাহান্নামের আগুন থেকে সে নিজে বাঁচবে, পরিবারকে বাঁচাবে, তারপর সমস্ত পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। তার দরদ থাকবে যে আমি যদি আজকে না খেয়ে থাকি, আমার যে কষ্ট অনুভব হয়, আরেকটা অন্য মানুষ সে যদি না খেয়ে থাকে তার সেম কষ্ট হবে। সে মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। সো সবার জন্য ভাবতে হবে, শুধু নিজে খাবো, নিজে ভালো চলবো, নিজে একা জান্নাতে যাব তা না, সবার জন্য, সবাইকে ভালো রাখবো, সবাইকে নিয়ে জান্নাতে যাব, সবাই ভালো থাকুক, সবাই ইসলামের পথে আসুক, সেটা চাবে। অর্থাৎ নিজেকে নিয়ে ভাববে না, নিজে শান্তিতে থাকবে, অন্যজন কষ্টেতে থাকবে, এটা না, শুধু মুসলমান না, অন্য ধর্মের ব্যাপারে সেটা ভাববে। উপরিউক্ত গুণ যদি তার মধ্যে থাকে তাহলে সে তৃতীয় স্তরের কমিটির সদস্য হতে পারবে। আর যদি উপরিউক্ত গুণ তার মধ্যে না থাকে তাহলে সে হবে চতুর্থ স্তরের কমিটি লোক, এবং চতুর্থ স্তরের কমিটি শুধু দাওয়াত পাওয়ার যোগ্য হবেন। আজকে আমাদের নোবেল পার্টির এই 4টা স্তরের কমিটির মধ্যে 2টা স্তর আলোচনা করা হইল, বাকি 2টা পরবর্তী ভিডিওতে জানানো হবে ইনশাআল্লাহ।